হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইমস পাবলিকেশনের ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা ফাইবারের প্রোফাইল আপডেট নিয়ে আলোচনা করব। আমাদের প্রোফাইলে কিছু আপডেট বাকি ছিল, সেটা আমরা সম্পূর্ণ করব এবং কিভাবে প্রোফাইলটি সম্পূর্ণ কমপ্লিট করা যায় সেটা দেখাবো। তো সর্বপ্রথমে আমরা যাব এখান থেকে আমাদের অ্যাকাউন্ট সেটিংয়ে আগে সম্পূর্ণ করব। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আমরা অলরেডি নাম, ইমেইল এবং অনলাইন স্ট্যাটাস সবকিছু অ্যাড করেছি। এরপর এখানে আসে সিকিউরিটি অপশন থেকে আমরা চাইলে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করে ওল্ড পাসওয়ার্ড, এখানে নিউ পাসওয়ার্ড এবং এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিলে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হবে। এখানে দেখুন ফোন নাম্বার ভেরিফিকেশন, এখানে আমার অলরেডি ভেরিফিকেশন করা আছে, তো যার কারণে আমি আর এটা দেখাচ্ছি না। তো আমি আপনাদেরকে ওয়েটা শেখাচ্ছি কিভাবে আপনারা ভেরিফিকেশনটা করবেন। এখানে যখন এরকম অপশন পাবেন, এখান থেকে দেখবেন এই পাশে লেখা আসবে এডিট অপশনের জায়গায় ভেরিফাই অপশন লেখা আসবে। তখন এটাতে ক্লিক করার পরে আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে বলবে। আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করে দিয়ে রিসেন্ড করে দিবেন, তাহলে কোডটি আপনার ফোনে মেসেজ আসবে এবং সেটি কোডটি বসায় সাবমিট করে দিলে আপনার ভেরিফিকেশন হয়ে যাবে। তো ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে বিলিং অপশনে যাব। বিলিং অপশনে এসে এখানে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। আমরা অলরেডি ইনফরমেশন অ্যাড করেছি, তো যার কারণে আমি আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি যে কোথায় কি দিবেন। এখানে কোম্পানি নেমের জায়গায় আপনি এখানে যে কোনো একটি আইটি কোম্পানির নাম দিবেন এবং ফুল নেমের জায়গায় এখানে আপনার নাম দিবেন এবং কান্ট্রির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দিবেন। সিটি আপনি যে সিটির মধ্যে বসবাস করেন সেই সিটিটি দিবেন এবং জিপ কোড এখানে আপনি আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন, অর্থাৎ পোস্ট কোডটা। এবং এরপরে আসি ভ্যাট আইডি ইকুইপমেন্ট কন্টিনিউ। এটা হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি TIN নাম শুনছেন, ETIN নাম শুনছেন এই ওয়েবসাইটের। এখান থেকে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে এখান থেকে তারা ট্যাক্স আইডেন্টিফিকেশনের একটা আইডি আপনাকে দেবে, সেই আইডিটি ওখানে সাবমিট করতে হবে। তো এটা না করলেও চলবে, কোনো সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্ট না। যদিও আপনি করেন তাহলে আপনার প্রোফাইলটি একটু পার্সেন্টেজ বাড়িয়ে যাবে। তারপর ইনভয়েসের জায়গায় এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে যে কোনো ইনভয়েস আপনাকে ইমেইলের মাধ্যমে তারা জানাবে। দেন তারপর এখানে সেভ বাটন প্রেস করে দিবেন। দেন আমাদের এদিকের কাজ শেষ। এরপরে আমরা যাব এখান থেকে মাই প্রোফাইলে এসে সবকিছু চেক করে নেবেন। আপনারা যে সমস্ত বিষয়গুলো আপডেট করেছিলেন সেগুলো ঠিক আছে কিনা চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর এখান থেকে যাবেন আপনার ড্যাশবোর্ডে এটা ভিউ মাই ফেভারিটি, এটাতে ক্লিক করবেন এবং ক্লিক করে এখানে আপনার পছন্দ মতন কয়েকটি প্রোডাক্ট আপনি অ্যাড করবেন। এখানে আপনার পছন্দ মতন কয়েকটি প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট বলতে এখানে আপনার যে গিগগুলো থাকবে, গিগগুলোর লিস্ট আর কি। তো এখানে আপনি সাপোজ লিখলেন হচ্ছে ব্লগ ওয়েবসাইট, আমি একটা অ্যাড করলাম ব্লগ ওয়েবসাইট, এটা লিখলাম, এটা একটা আমার গিগ হবে ব্লগ ওয়েবসাইট। এখানে আমি একটা ব্লগ ওয়েবসাইট অ্যাড করব এবং তারপর আরো অ্যাড করি। এখানে যদি লিখি গ্রাফিক্স লোগো ডিজাইন দিলাম, লোগো ডিজাইন। মেইন কথা, ইউটিউবে যেরকম প্লেলিস্ট ক্রিয়েট করা হয় এটা হচ্ছে সেই প্লেলিস্ট বলা হয় এটাকে। তো এখানে আপনি আপনার মতন করে প্লেলিস্ট অ্যাড করে নেবেন, অ্যাড করে এবং সেগুলোতে আপনি আপনার গিগ অ্যাড করবেন। আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা গিগ পোস্ট করব এবং গিগ অ্যাড করব আমরা সেটা দেখব পরবর্তী ভিডিওতে। তো ভিউয়ার্স, আশা করি কোথাও বুঝতে প্রবলেম হবে না। তারপরে যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই সাথে সাথে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।